যদি জোর থেকে বের হয়ে আপনি একটা সিটে ফাঁস হয়ে দেখাইতে পারেন, থু থু, তাবিজ ব্যবসায়ী কোথাকার, তাবিজ ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, তোরা হচ্ছে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ব্যবসায়ী। আমাদের কথা একটাই, আমাদের 190টি আসন লাগবেই, বাকি গুলো চাইলে তাদেরকে ভাগ করে দিতে পারি। চরমোনাই পীরকে 30টির বেশি আসন দিতে পারবো না। এখন মন চাইলে তারা থাকুক, না চাইলে না থাকুক। তাহলে কি চরমোনাই এবং জামাত সহ 11 দলীয় জোটের বিচ্ছেদ হইতে যাইতেছে? এই কথাগুলো কিন্তু চরমোনাই পীর সাহেব আজ থেকে কয়েক মাস আগেই বলেছিল। আজকে মঞ্চে যারা আছেন, যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছেন যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোন সন্দেহ নাই। তার কথা অনুযায়ী তাহলে মুনাফিকিটা করলো কে? কার দোষে 11 দলীয় জোটটা ভাঙ্গন ধরছে? কার দোষে বিচ্ছেদ করতে যাইতেছে 11 দলীয় জোটে? চরমোনাইয়ের পক্ষ থেকে 200 আসন চাইতেছে, এদিক থেকে জামাত বলতেছে চরমোনাইকে মাত্র 100 আসন দিবে। আমাদের কথা একটাই, আমাদের 190টি আসন লাগবেই, বাকি গুলো চাইলে তাদেরকে ভাগ করে দিতে পারি। চরমোনাই পীরকে 30টির বেশি আসন দিতে পারবো না। এখন মন চাইলে তারা থাকুক, না চাইলে না থাকুক। ইসলামী আন্দোলন এমন কোন দল না যে তাদেরকে 70টি আসন দিতে হবে। আপনার এবং আপনাদের কাছে কি মনে হইতেছে, এককভাবে নির্বাচন করলে কি চরমোনাই অথবা জামাত জয়ী হতে পারবে? এই প্রশ্নটা কিন্তু কঠিন একটা প্রশ্ন। দর্শক, এই যে আমার পাশে যিনি কথা বলতেছেন, তিনি এই বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। চলুন তার কথাগুলো আমরা শুনি। তার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে আমরা বুঝতে পারবো এককভাবে নির্বাচন করলে ইসলামপন্থীদের জন্য ভালো হবে নাকি জোটগতভাবে নির্বাচন করলে ভালো হবে। চলুন তার কথাগুলো শুনি তাহলে। এককভাবে নির্বাচন করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমোনাইয়ের দল 20টা আসন হয়তো পাবে না, কিন্তু 280 আসনে জামায়াতকে হারানোর সক্ষমতা রাখে। কারণ বাংলাদেশের এমন কোনো সংসদীয় আসন বা এলাকা বাকি নাই যে জায়গাটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমোনাইয়ের অনুসারী নাই। একটা গোষ্ঠী বারবার প্রচার করার চেষ্টা করে যে মুরিদ আছে, ভোটার নাই, তার নাম পীর সাহেব চরমোনাই। কারণ চরমোনাইয়ের পীরের মুরিদরাই নাকি তাকে ভোট দেয় না, এমন একটা আওয়াজ অনলাইনে বারবার প্রচার করার চেষ্টা করা হয়। তবে তাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি যে গত বহু বছর কিন্তু বিএনপির মতো শক্তিশালী দলের নেতাকর্মীরাও ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। জামাত তো যুগের পর যুগ অন্যের সাথে ঘর সংসার করেই এই জায়গায় আসছে। আর এখন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে আর পীর সাহেব চরমোনাই যদি বলে যে একটা কলা গাছকে ভোট দিতে, তার অনুসারীরা তাকেই ভোট দিবে। সুতরাং আসন সমঝোতার এই পর্যায়ে আইসা জামাত যে নিজেরাই ডিগবাজি নিতেছে এবং যে দলটা 83 বছরে গত 83 বছরে 150টার বেশি আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে নাই, দেয় নাই, আর সেই দলটাই কিনা 210 আসন একা নিতে চায়, আবার 11 দলীয় সমঝোতার ভিতরেই আবার অন্যান্য দলকে তারা সংযুক্ত করে নিজেদেরকে না জানাইয়া। এখন জামায়াতের যারা খুব বেশি উচ্চ বিলাসী এবং খুব উচ্চ আকাঙ্ক্ষা নিতেছেন যে এখনই সরকার গঠন করে ফেলতেছেন, তাদের জ্ঞাতার্থে একটা কথা বলি, জামাতের ক্যান্ডিডেটরা বা জোট সঙ্গীরা যখন বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সামনে 10,000 20,000 ভোটে হারবে, তখন তারা কিন্তু কপাল চাপড়াবে আর বলবে হায় সমঝোতা কেন করলাম না। জামায়াত হয়তো একা 11 দলীয় জোট নিয়ে হয়তো 60-70টা আসন পাইতে পারে, কিন্তু যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপোর্ট তাদের সাথে থাকতো বা থাকে, তাহলে তারা অনায়াসেই 160-70 আসন পাবে। শেষ পর্যন্ত যখন 70টা আসন তাদের হাতছাড়া হয়ে যাবে এবং খুব আশা জাগাইয়াও শেষ পর্যন্ত যখন হতাশ হইতে হইব, তখন ঠিকই বুঝতে পারবে গোস্ত খাইলা মোল্লা চিনলা না। যেই মোল্লার কারণে আজকে তুমি ইসলামিক জোটের সমঝোতায় একটা ব্যাপক জনপ্রিয়তার বাতাস পাইতেছ, সেই যিনি তোমাদেরকে সমন্বয় কইরা দিল তার সাথেই প্রতারণা, এর ফল ভালো হবে না। সুতরাং সাধু সাবধান। এককভাবে নির্বাচন করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমোনাইয়ের দল 20টা আসন হয়তো পাবে না, কিন্তু 280 আসনে জামায়াতকে হারানোর সক্ষমতা রাখে। কারণ বাংলাদেশের এমন কোনো সংসদীয় আসন বা এলাকা বাকি নাই যে জায়গাটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা পীর সাহেব চরমোনাইয়ের অনুসারী নাই।
একটা গোষ্ঠী বারবার প্রচার করার চেষ্টা করে যে মুরিদ আছে ভোটার নাই, তার নাম পীর সাহেব চরমনাই। কারণ চরমনার পীরের মুরিদরাই নাকি তাকে ভোট দেয় না, এমন একটা আওয়াজ অনলাইনে বারবার প্রচার করার চেষ্টা করা হয়। তবে তাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি যে গত বহু বছর কিন্তু বিএনপির মতো শক্তিশালী দলের নেতাকর্মীরাও ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। জামাত তো যুগের পর যুগ অন্যের সাথে ঘর সংসার করেই এই জায়গায় আসছে। আর এখন যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে আর পীর সাহেব চরমনাই যদি বলে যে একটা কলা গাছকে ভোট দিতে, তার অনুসারীরা তাকেই ভোট দিবে। সুতরাং আসন সমঝোতার এই পর্যায়ে আইসা জামাত যে নিজেরাই ডিগবাজি নিতেছে এবং যে দলটা 83 বছরে গত 83 বছরে 150টার বেশি আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে নাই, দেয় নাই, আর সেই দলটাই কিনা 210 আসন একা নিতে চায়, আবার 11 দলীয় সমঝোতার ভিতরেই আবার অন্যান্য দলকে তারা সংযুক্ত করে নিজেদেরকে না জানাইয়া। এখন জামায়াতের যারা খুব বেশি উচ্চ বিলাসী এবং খুব উচ্চ আকাঙ্ক্ষা নিতেছেন যে এখনই সরকার গঠন করে ফেলতেছেন, তাদের জ্ঞাতার্থে একটা কথা বলি, জামাতের ক্যান্ডিডেটরা বা জোট সঙ্গীরা যখন বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সামনে 10,000 20,000 ভোটে হারবে, তখন তারা কিন্তু কপাল চাপড়াবে আর বলবে হায় সমঝোতা কেন করলাম না। জামায়াত হয়তো একা 11 দলীয় জোট নিয়ে হয়তো 60-70টা আসন পাইতে পারে, কিন্তু যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাপোর্ট তাদের সাথে থাকতো বা থাকে, তাহলে তারা অনায়াসেই 160-70 আসন পাবে। শেষ পর্যন্ত যখন 70টা আসন তাদের হাতছাড়া হয়ে যাবে এবং খুব আশা জাগাইয়াও শেষ পর্যন্ত যখন হতাশ হইতে হইব, তখন ঠিকই বুঝতে পারবে গোস্ত খাইলা মোল্লা চিনলা না। যেই মোল্লার কারণে আজকে তুমি ইসলামিক জোটের সমঝোতায় একটা ব্যাপক জনপ্রিয়তার বাতাস পাই।